স্বাভাবিক একটা বিষয়। দেখুন, একজন পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা হলে উপস্থিত হবে, তিনি পরীক্ষা দিবেন এবং যে নিয়মের মধ্যে পরীক্ষা হবে সেটা করবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আনিসা আহমেদ নামে এই মেয়েটির যেটি ঘটেছে সেটা অত্যন্ত মানবিক। যে 2 বছর আগে সে তার পিতাকে হারিয়েছে, তার মা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সকালে এবং অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার মার সঙ্গে আমার গতকাল রাতে যখন কথা হলো, তিনি খুব কাঁপছিলেন, কথা বলতে। তিনি বললেন, আমি মাত্রই হাসপাতাল থেকে ফিরলাম এবং বললো, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার এই সন্তান অর্থাৎ আনিসা ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তো গতকালই প্রথম পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষার জন্য সে যখন প্রস্তুতি নেবে, পরীক্ষা হলে যাবে, সে সময় তার মা এত অসুস্থ হয়ে গেছে যে আনিসা তার মাকে হাসপাতালে নিয়ে গেছে। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে সেটা হয়েছে, তার কাছে তো মাতৃভক্তি একদিকে, তার জীবন পরীক্ষা একদিকে। সে কিন্তু মানে কি বলবো, যে একটা পাজল অবস্থার মধ্যে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়াটাকে সে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে। এবং আমি মনে করি যে কোনো সন্তান হিসেবে পিতামাতার জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। তার মাকে হাসপাতালে দিয়ে ডাক্তারের কাস্টডিতে রেখে যখন সে পরীক্ষা কেন্দ্রে গেছে, তখন তার বিলম্ব ঘটেছে। শিক্ষকরা বলছেন তিনি 1.5 ঘন্টা বিলম্বে গেছেন। আর শিক্ষকদের বক্তব্য এবং আইনের কাঠামো হচ্ছে যে কোনো কারণে পরীক্ষা হওয়ার 15 মিনিট আগে তিনি ঢুকবেন, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে যদি কোনো পরীক্ষার্থী আসেন তাহলে বিশেষ বিবেচনায় তাকে অ্যালাউ করা যেতে পারে। তাদের বক্তব্য সে 1.5 ঘন্টা পরে আসছে। সুতরাং সেক্ষেত্রে শিক্ষকরা তাকে বাধা দিয়েছে, এই কারণে কোনো আইনি ব্যত্যয় ঘটেছে তা না। কিন্তু আমাদেরকে যেটা মর্মাহত করেছে, যে একটা অসুস্থ মাকে হাসপাতালে রাখতে যে তার বিলম্ব ঘটেছে, এটা অত্যন্ত মানবিক একটা ব্যাপার। এই মানবিক ব্যাপারটাই কিন্তু আমি বিবেচনায় নিয়ে আমি গতকালকের পত্রিকায়, বিশেষ করে আমার ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরে হয়েছে, সেটা হচ্ছে অ্যাবসলিউটলি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল, ইচ্ছাকৃত ছিল না। ইচ্ছাকৃত না থাকার কারণে বিষয়টা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। কারণ আমরা এই সময়টা, এই বয়সটা কিন্তু আমরা পার করে এসেছি। একটা ছাত্র, একটা মানুষের জীবনে এসএসসি, এইচএসসি পরীক্ষা তার আগামী দিনের পথ নির্দেশ করে। তো এমন একটা সময় যদি সে হোঁচট খায়, তাহলে এটা খুবই কষ্টের ব্যাপার। তা আমার কাছে যেটা মনে হয়েছে, যে এই মেয়েটা যেটা হতে পারে, যেহেতু তার খুব অ্যাডভাইস দেওয়ার কেউ থাকবে না, হয়তো একটা পরীক্ষা দিতে পারেনি বলে সে হয়তো মনে করতে পারে আমার বাড়ির বাকি পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, আমাকে 1 বছর ড্রপ দিতে হবে। এই বিবেচনা থেকে আমি প্রাথমিকভাবে চেষ্টা করেছি ওই পরিবারের কাছে রিচ করার জন্য, সেটা আমি পাইনি। যে পত্রিকায় নিউজ ছাপা হয়েছে কালের কণ্ঠ, তার সম্পাদককে আমি ফোন করেছি, রিপোর্টার পিয়ালকে ফোন করে, ওই খাদিজার কিশোরগঞ্জের কিশোরগঞ্জে যাই, তার সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু এই মেয়েটা, আমি আনিসের ব্যাপারটি আমি কোনো রকম পাচ্ছিলাম না। আর ভিডিও নিউজের ক্লিপের ভিত্তিতে নিউজটা করার কারণে ওর নাম এক জায়গায় আয়েশা আসছে, অনেকে বিভিন্ন বিভিন্ন নাম বলেছেন। তো এমন একটা পরিস্থিতিতে যখন তখন আমার এই ফেসবুক পোস্টটা যখন আমি দিয়েছিলাম, আমার একটাই মাত্র উদ্দেশ্য ছিল সে যেন বাকি পরীক্ষা দেয়। এবং তার নির্দেশ করার অন্যতম, আমি খেয়াল করে দেখবেন যে আমি তাকে একটা গাইডলাইন দিয়েছি, যদি কোনো রিচ করতে না পারি কিংবা যদি রিচও করি, তাহলে যদি কোনো কারণে হয়তো অর্থ হচ্ছে তার কাছে আমার রিচ করা, তাকে আশ্বস্ত করা বাকি পরীক্ষাগুলো যেন দেয়, তার জন্য আইনের পথ খোলা। আর মাঝখানে সরকারের ব্যবস্থা তো